শীতের রাত তো বুঝছেন, বাইরে কি ঠান্ডা? তো বাইরে ঠান্ডা না, আরে 4-5 দিন হলে খুব ঠান্ডা পড়তো, খুবই ঠান্ডা। আরে শীতের রাতে ঘুম রাতে পড়া, আসলে রাত অনেক বড় তো, ঘুমই চাপতেছে না। আর আমার দোকান ছিল, আমরা হচ্ছে 2 ভাই 2 বোন। ও আপনারা 2 ভাই 2 বোন। আপনি কয় নাম্বার? আমি একদম ছোট। ও ভালো মিল ছিল কিন্তু, কত সুন্দর। আমরা তো সবার ছোট। আসলে ইতিহাস গুলো কিন্তু আপনার ইতিহাস আর আমার ইতিহাস সবাই একই মিলে যাচ্ছে, বুঝছেন? সত্যি সত্যি বুঝছেন, হার্ড ভাবে মিলতেছে। আমি সবার ছোট, আপনারও ফ্রেন্ড থাকলে সবাই বিয়ে শাদী হয়ে গেছে, আমারও ফ্রেন্ড থাকলে সবাই বিয়ে শাদী হয়ে গেছে। আমার সবার বিয়ে শাদী শেষ। এখন আমার ব্যাচ সেকেন্ড ব্যাচ, এখন মনে করেন বিয়ে হয়, সেকেন্ড ব্যাচে ব্যাচ চলে গেছে, আমার ব্যাচ তো বিয়ে হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচ চলতেছে, বুঝছেন? সেকেন্ড ব্যাচের মনে করেন যে অর্ধেক পার্সেন্ট লোক হয়ে গেছে, তাহলে মনে করেন আমি তো অবশ্যই পিছাই রয়েছি। আপনার ভাইয়ের বাচ্চারা নেই? হ্যাঁ, একটা করে ছেলে সবাই। কাছে যখন শুবেন তখন যে কোনো একটা ভাইয়ের একটা বাচ্চা ছিলেন। তাই যদি হইতে রে ভাই, তাহলে তো শীত ভালো যাইতে। হ্যাঁ, মানে শীতের দিনে যদি কাছে কোনো ছোট মানুষ থাকে খুব সুবিধা। ছোট মানুষের গা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এরকম কোন শুনি তো, বাচ্চা তো বাড়িতে থাকে না, ঢাকায় থাকে। ও আপনার ঘরে ঢাকায় থাকে? কি করে ঢাকায়? চাকরি করে। আপনিও ঢাকায় চলে যান? ঢাকায় গেলে একদম হচ্ছে চলে গেলে, ঢাকায় যদি একদম একদম চলে যায়, তাহলে যাই কি হবে, যাই গেলে কি হবে কোন তো নেই। আর ঢাকায় গেলে আসেন কেন? আপনি একটা প্রশ্ন করেছেন, মানে আপনি বলছেন ঢাকায় চলে যান, এর মধ্যে আপনার একটা প্রশ্ন কথা আছে যে আমি ঢাকায় গেলে কি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা আছে কি, তাই তো? এ ধরনের কোন একটা মানে হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, আপনি যে কথা বলছেন ঢাকায় চলে যান, মানে আপনার কথা অনুসারে বোঝা যাচ্ছে ঢাকায় কিছু না কিছু করে আসতে চলে যান, এরকম তাতে বলছে ঢাকায় গেলে কি হবে। আমি আসলে কথাটা অন্য কথা বলতে গেছিলাম, তো এখানে কথার ভিত্তিটা কিন্তু এটাই আছে, ঘুরে না। ফিরে হ্যাঁ ঠিক আছে না, আমি কথা অন্য কথা বলতে চাই, দেখলাম যে আপনি জানি এমন করে বলতেছেন, তাহলে মনে হচ্ছে আপনার কথা অনুসারে আসলে ঢাকায় কিছু পড়ে আছে, তাতে আমি এনে কথাটা ব্রেক করে দিলাম যে দেখে আপনি ঢাকায় চলে যান, তার মানে ঢাকায় কি আছে আপনি বুঝলেন। আপনার কথাটা বুঝতে পারছি, ঠিক আছে? হ্যাঁ, আপনার এই মনের ভিউটা আমি বুঝতে পারছি। কথা হচ্ছে ঢাকায় যায় যেহেতু আপনার ভাইরা কর্ম করতেছে, একটা স্থায়ী কর্ম করেন। হ্যাঁ, এই কথাটাই আপনি বলতে চাইছেন তো, হালে করোনার কারণে স্থায়ী কর্ম সব অস্থায়ী হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকেরই এখন কর্মহীন। তো সবাই করতেছে রে ভাই, কিছু আর বসে যায়নি। করতেছে, এখন যারা আগে ঢুকেছে তারা চলতেছে, এর মধ্যে তুমি কত মানুষ বাধায় যাচ্ছে। না যাই হোক, কিছু মনে করেন না। মনে করো কি আছে, আসলে কর্ম না থাকলে তো মনে করেন যে একটা ভালো ম্যাম দেখতেও পারবেন না। আমার করতে তো মনে হচ্ছে হ্যাঁ, মনে করে কবেন চাকরি করে। হ্যাঁ, চাকরি করে। সে কি চাকরি করে, কিসের চাকরি করে, সেটা তো আমার বলা লাগবে, তাই না? সেলস ম্যানেজার, তো সেটা করে দিবেন। মিথ্যে কথা করার কোনো দরকারই তো নেই ভাই আমার। নাই বলবেন যে দোকানদারি করে। প্রথম জীবনে যদি মিথ্যে দিয়ে শুরু হয়, আপনার মরার আগ পর্যন্ত শেষ পর্যন্ত মিথ্যে দিয়েই আপনার সারা জীবন থাকা লাগে। প্রথমে জীবনে শুরু করবেন সত্য দিয়ে, মরার আগ পর্যন্ত সত্যের পরে থাকবেন। তা ঠিক না, বলতে তো সত্য যেটা সেটাই বলবেন। লেখাপড়া করতে করতে চাকরি আমাকে পাইনি, দোকানে একটা আছে, দোকান চালাই তো। আপনাকে একটা জিনিস জানেন যে মানুষ বেকারের সাথে মেয়ে দিতে চায় না?
তা ঠিক। এই বেকার আর যারে বউ চলে যায়, ঠিক আছে, এর সাথে তো মেয়ে দিতে চায় না। আসলে তো এই ম্যাক্সিমাম লোকই বুঝছেন, মানে বিয়ে করে ঠিক, বিয়ে যখন করেছেন হালকা কোনো রকম একটা চাকরি করে বা বড় মানে কর্ম থাকে, এটা সত্যি কথা। হ্যাঁ মানে সে আসলে টার্গেট করে যে আমি একটা খালি এনে একটা হিল্লা করে কোনো মতন ভাবে বিয়ে করবো, সবাই ম্যাক্সিমামই। তারপর আস্তে আস্তে তাদের মেসেজ হয়ে যায় বা সংসার সম্বন্ধে ধারণা চলে আসে যে কিভাবে তার আয় করলে কিভাবে সংসার চলবে, তখন ঠিক তার জায়গায় সে চলে যায়। এটাই বাস্তব। আসলে মানুষ অনেকেই হয়তো একটা চাকরি ক্ষেত্রে গেছে, ওরকম আমার ক্ষেত্রেও হয়েছিল। তা আমি আর ভাবছিলাম যে আমি হেনিতে বেশি ইনকাম করি, চাকরির দায় কি লাভ। এখন দেখেন না, ওইটাই ঠিক ছিল। করোনার আগে যদি ঢুকতে পারতাম তাহলে আমার তার এখন এই যে দুর্দশায় ভুগতেছি, এই দুর্দশায় ভুগতে দিই না। লেখাপড়া করে যদি একটা কর্মের ব্যবস্থা না হয় তাহলে তো হবি কর্মব্যস্ত হবে যখন মানে একটু হলে হালকা হবে, এই 2-1 মাসের মধ্যেই ধরেন। তারপরে তো চেষ্টা করতেছি তা না, অনেক জায়গায় কালকে আমি এক জায়গায় কথা কইছিলাম এলজিডি প্রজেক্টে, দেখা গেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মানে প্রজেক্টে যদি ঢুকতে পারি বা কোনো জায়গায় চেষ্টা, আসলে চেষ্টা জিনিস তো চলে, সবারই করতেছে আমি। এখন মানে কম্পিটিশনের লোক মানে সংখ্যা হয়ে গেছে বেশি, কম্পিটিশন করতে যারা তাদের মানে সংখ্যা বেশি, তার কারণে মনে করেন এখানে কম্পিটিশনের টিকে থাকাই হচ্ছে মুশকিল। সবাই আমার থেকে অনেক মানুষ ঢাকা থেকে চলে আসছে, কোম্পানির মনে করেন যেখানে উৎপাদন হবে অনেক বেশি সেখানে উৎপাদন হচ্ছে কম, শ্রমিক নিয়োগ করতেছে কম, যার ক্ষেত্রে মনে করেন শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দিনকে দিন মনে করেন হচ্ছে আরো মানে উৎপাদন কমতেইছে, বরং বাড়তেছে না। কিছুদিন নিয়োগ চলছিল, আবার এই যে হালে আবার কয়েকদিন আবার একদম স্টপ হয়ে গেছে। তো দেখা যাক 2021 সালে আল্লাহ যদি কোনো পরিবর্তন মানুষের ভাগ্যে ঘটায়। তাহলে আপনি চেষ্টা করবেন, তাই তো? ওরে ওই জায়গায় আটকে হইছেন। আপনি যে কথা বলতেছেন যে তাহলে হয়তো চেষ্টা করবো। এদিকে হাসলেন। করেন করেন, কর্মের ব্যবস্থা করেন। তাহলে মন খুলে হাসাবেন, তাই তো? ওরে এবার কি ধরনের কথা কন? না না, আসলে সেটা না, আপনারই ভালো, আর যে আপনার নজরের সাথে জড়িয়ে আছে তার জন্য ভালো। হুম, ভাই আপনি তো আমার শত্রু না, আমি তো চাবো আপনি ভালো হোক। সেটাই তো। আপনি চেষ্টা করেন মন থেকে আমার জন্য, বুঝছেন, যে আমারও ভালো হয়, যে কিছু না ফ্রেন্ড হয়ে থাকতে পারবো জীবনে, যে এক হ্যাঁ লোকের হ্যাঁ, যে এক লোকের হয়তো উপকার করেছিলাম, ভালো কিছু উপদেশ দিছিলাম, সে অনুসারে তো একটা ফ্রেন্ড হয়ে থাকবে, তাই না? থাকতেই পারে। এটাই। না, আমি চাই আপনার জীবনে সফলতা আসুক, ভালো কিছু করেন, মনের মতো একটা বউ পান। ভাবছেন কে? আমি তো হাসার মতো কিছু বলিনি ভাই। মানে আসলে কিছু কিছু ক্ষেত্রে হাসতে হাসেন, হাসা স্বাস্থ্যের জন্য ভালো, ভিতরে পয়জন যদি দূর হয়ে যায়, হাসেন। হাসলে আসলে হার্ট পরিষ্কার হয় যায়, হার্ট হাসেন পরিষ্কার। হাসেন। আপনি আসলে আপনার সাথে কথা বলতে বলতে আপনি খাওয়াই বন্ধ করে দিলেন, আপনি খাইলেন কথা এবার দিছি। হালকা পাতলা সন্ধ্যার আগে আমার খাওয়া হয়ে গেছে। তো বলে আপনি খান নেই? হালকা পাতলা একটা রাতের খাওয়া সন্ধ্যার আগে আমার হয়ে গেছে, এই জন্য আর খাওয়ার তাড়া নেই। আমি তো খাই 2 বেলা ভাই, তা খাবো কতক্ষণ?
দুই বেলা খালি তো তাহলে তো দুই বেলা খালি তো বেশি বেশি খাই, যেহেতু মাঝে একটা গ্যাপ যায়। না না, বেশি বেশি খাওয়ার রেকর্ড নেই। আর যারা মনে করেন খেলেও সারাক্ষণ, সবার আগে খাওয়া শেষ হয়, কম খেলেও সবার আগে খাওয়া শেষ হয়, ঠিক আছে। আর যারা মনে করেন হচ্ছে কম খায় তারা দুয়ারে দুয়ারে খায়, এই 5 মিনিট 10 মিনিট পর পরে খায়। না, গ্রামের লোককে সকাল করে খেয়ে পরে না এই যে আমার খাওয়া হচ্ছে না। ভাই আমার একটা রুল ছিল বা শিডিউল ছিল, আমি ঠিক 11:30টার সময় ঘুমাতাম, একটা বাধা টাইম ছিল। ওই ঝামেলার কারণে দোকানটা চালাই পাচ্ছি তো, যার জন্য মনে করেন কিরকম জানি বোর লাগতেছে। আচ্ছা, ওই ঝামেলার কি হইলো শেষ পর্যন্ত? কিছু ওটা আজকাল এখনই উম্মায় রয়েছে, এখন টুকিটাকি ওই চল। এলাকার তো সবাই আসামি, তাই না? কারফিউ জারি হয়ে রয়েছে এলাকা। আর পুলিশ তো দেখে এখনো আছে না, পুলিশ চলে আসে? পুলিশ চলে গেছে। ও তাহলে আর সমস্যা কি? মাটি কাটা শুরু হয়নি? মাটি কাটা শুরু হয়েছে, মনে করেন একটা ভয় ভীতি কাজ করতে জন্য আশকারা হয়নি যে কাকিরা কোনে ধরে মারে কিনা মারে, এরকম অবস্থা। মানে জাস্ট সেফটির উপরেই চলছে দুনিয়া, লাগবে তো সেফ করে চলতে পারতেছে। আপনার কি মায়ের খাওয়া পার্টি না মায়ের দেওয়া পার্টি? মায়ের দিয়ে ফাটি। মায়ের দেওয়া পার্টি। খুশি হলাম শুনি, মায়ের খাওয়ার দিন চলে গেছে, বুঝছেন? মায়ের খায় বড় লোক ফেরি কিটা, মায়েরই বড় লোক হওয়া যায়। এটি সত্যি কথা, মায়েরই বড় খাওয়া যায়। মায়ের খায় মান সম্মান খাওয়া ভালো লাগে, যার মান সম্মানে সে কিসের বড় লোক। তাই তো। আমরাও ভাই একটা ঝামেলা হয়েছিল আমার এই জায়গায়, মামাতে আমরা এখনো জিতে আছি, ঠিক আছে। আমার কথা তাই, যখন জিতে থাকবো তখন হাইরে হেরে লাগবো, তখন মনে করেন মারামারি করবো না, সমস্যা আছে, দরকার নাই। আপনি মাঝে মাঝে হাসতেছেন, মনে হচ্ছে আশপাশে বিড়াল ঘুরতেছে, তাই না? হ্যালো, হাসেন কেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলতেছি আপনি হাসেন কেন? ঠিক আছে, আপনিও হাসি হাসি দেখে। না, কোনো কারণ বশত ছাড়া, কোনো কারণ ছাড়া মানুষ হাসে না, হয়তো কোনো কাল্পনিক জগতে ডুবে গেছেন, কিংবা আশেপাশে বিড়াল লাফাচ্ছে হাসতেছেন এই কারণে। সর্বনাশ, বিড়ালের অত্যাচারী আর ইঁদুরের অত্যাচারী জীবন শেষ। আহ, আচ্ছা, হ্যালো, হ্যাঁ, বলতেছেন বড় ভাই ফোন দিয়েছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, কথা হচ্ছে এই একটা কর্মের সন্ধানে কিন্তু ছুটা লাগবে, ঠিক আছে। সেই উদ্যোগ করা উদ্যোগ, মনে করেন চোখ বন্ধ করে দিয়ে আসছে, কিন্তু ওই বাড়তেছে 8-10 হাজার টাকা বেতনের চাকরি বাড়তেছে, তাই না? ওইটা আসলে মন টেকতেছে না, এই টাকা তো মানে হাত খরচ লেগে যাবে, এই জন্য হচ্ছে না, বুঝছেন? 8,000 টাকা বেতন চাকরি মাকরি করলে তো এখনই ঢুকতে পারে জিনিস। আচ্ছা, এই হাইট কত? 5 ফিট 7 কিংবা 6। পুলিশের চাকরি করার ইচ্ছা কি আছে? পুলিশের চাকরি কি পোস্টে? জুনিয়র পোস্টে তো হবে না, বয়সের দিক ধরতে গেলে। এখন তো আবার বয়স উল্লেখ করে দিবা, তো হ্যাঁ, বয়সে হবে না। এমনি চাকরি, এখনো চাকরি আমার অ্যাপ্লাই করা আছে, হচ্ছে হেলথে করা আছে, সমাজ সেবায় করা আছে, প্রাইমারি স্কুলে করা আছে। তার উপরে কিছু নেই। এগুলি আমি চেষ্টা আছি, পরীক্ষা দিচ্ছি, দেখা যাক কত যায় থেকে। হয় তবে কথা হচ্ছে একটাই যে একটা কিছু না করার পর পর্যন্ত দিয়ে চিন্তা ভাবনার মাথা নাড়িয়ে আসাই ভালো। আর যেহেতু ওই এলাকায় মারামারি ঝামেলা 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, একটা স্থায়ী কর্মরে এলাকায় ঝামেলা থেকে মানে মুক্তি পাওয়া যায়, নেই ঝামেলায় জড়িত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আর থাকলেই জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, যে জড়িয়ে গেলাম তোর দিয়ে সেইভাবে একটা কর্মের ব্যবস্থা করলে পরে
সব দিক দিয়েই রক্ষা পাওয়া যায়। বোঝা গেল? খুব বোঝা গেল। ইচ্ছাতে বোঝানোর মতো কিন্তু আর কোনো রাস্তা নেই। না তা ঠিক। আপনার তাহলে হচ্ছে বড় ভাই যেহেতু ফোন দিচ্ছে বুঝছেন, আচ্ছা কথা বলি, আপনি ওই করেন, পরে একসঙ্গে কথা বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুড নাইট। খুদা হাফেজ। খুদা হাফেজ।